আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আল্লাহ পাকের নবীর আব্বা জান আব্দুল্লাহ যখন ব্যবসার জন্য বার হলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে, ও যুবকেরা, একবারের জন্য চিন্তা করো, আজকে আমরা যে গ্রামে বসে জলসা শুনে, ও আমার ভাইজানেরা, আমরা জলসা শুনবো, বাড়িতে চলে যাব, সুন্দর খাবার খাবো অর্থ দিয়ে, এমন করে ভালো ভালো জায়গায় ঘুরতে যাব, কিন্তু আমার ভাইজানেরা, আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের মায়া মমতা পেলেন না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ যখন এমন করে ইন্তেকাল করলেন, ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে থেকে যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো, ও যুবকেরা, ওই সময়তে রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই কাবা শরীফটা হঠাৎ করে তত্তর করে কাঁপতে লেগেছে। ও যুবকেরা, ওই কাবা শরীফটা যখন কাঁপতে লেগেছে, আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেছে, না না না, জিন্দেগি জীবনে এতবার কাবা শরীফটা তওয়াফ করলাম, কখনোর জন্য কাবা শরীফটাকে কাঁপতে দেখলাম না, কিন্তু এখন কেন কাঁপে? ও যুবকেরা, এমন করে ভয় পেয়ে গিয়ে কাবা শরীফের সামনে মাকামে ইব্রাহিম, যে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব যখন এমন করে মাকামে ইব্রাহিমের পিছনে চলে যায়, ও আমার ভাইজানেরা, তিনি চামড়া চোখে দেখতে পায় মাকামে ইব্রাহিমটাও তত্তর করে গাবে। ও যুবকেরা, এত ভয় পেয়ে গেলেন, ছুটে যখন বাড়ির দিকে আগাচ্ছে, ও যুবকেরা, বাড়ির দিকে যখন অগ্রসর হলেন, ও আমার ভাইজানেরা, তিনি বলেন, না 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 না, আমি যখন কাবা শরীফটা ছেড়ে দিয়ে, মাকামে ইব্রাহিমটা ছেড়ে দিয়ে যখন বাড়ির দিকে যেতে লাগলাম, আমার নাকের ভিতরে এমন একটা সেন্ট আসলো, যে সেন্টটা মিশকে আম্বারের খুশবু, জান্নাতি খুশবু তার নাকে আসছে। জোরে বলবেন, জোরে জোরে। আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ দাদু যখন এমন করে গাড়ির মধ্যে পৌঁছালেন, ও যুবকেরা, দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে থেকে এই পৃথিবীর জমিনে তিনি পদার্পণ করেছেন। ও যুবকেরা, সাদিয়া আমার দয়ার নবীকে কোলে করে রেখেছে, আমার দয়ার নবীকে কোলে করে রেখে আব্দুল মুত্তালিবকে বলছে, না না, যখনই আমার সন্তানটা দুনিয়ার জমিনে এসেছে, আমার গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনটা স্পষ্ট করেছে, না না না, আমি আমিনা দেখতে পেলাম নামাজের মতো সিজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে কন্দন শুরু করেছে। চিৎকার দিয়ে বলা যাবে, বিশ্ব নবীকে লালন পালন করতে লাগলে, আমার দয়ার নবী পৃথিবীতে যখন আসলে, অনেক বড় বড় রাজা বাদশা, যারা অশ্লীল লোকের সঙ্গে কথাবার্তা থেকে শুরু করে, যারা পরনিন্দা পরচর্চা, মানুষকে আঘাত করত, অত্যাচার, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করত না, অহংকার অহমিকা করত, সেই সকল বাদশা সেই টাইমে যেসব বাদশার দরবারে তারা যে সিংহাসনে বসে ছিল, সেই সিংহাসন পর্যন্ত থরথর করে কেঁপে গিয়েছিল। জোরে বলেন না, হ্যাঁ, দুর্বলদেরকে যারা অত্যাচার করেছিল, তাদের ঘরের বাড়ির সুন্দর সুন্দর আসবাব পত্রগুলো, যেগুলোকে তারা হরিণ, এমনকি বড় বড় স্ট্রাকচার যেসব করে রেখেছিল, থরথর করে ভেঙে জমিনে লুটিয়ে গিয়েছিল। জোরে বলুন না, জোরে বলবেন। নবী দুনিয়ার জমিনে এসেছেন, কি নিয়ে এসেছেন? উম্মতকে কি দিয়েছেন? কোন রাস্তা দেখিয়েছেন? ও যুবক, তুমি শোনো, আজকে যদি এক্ষুনি বলা হয় পীরের আওলাদ আপনাদের কাছে এসেছি, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা সকলে হাত তুলে বলবো, হুজুর জান্নাতে যেতে চাই। সবাই বলবো। এখানে যারা জিনা করেছি, আমরা যারা জিনা করেছি,
যারা সুদ খেয়েছি, যারা লটারির টিকিট কাটি, হালাল টাকাটাকে হারাম করাই যারা, এরকম মানুষের দিলের ভিতরে কিন্তু জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? কথা বলে আছে তো। এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কি আমরা পেয়েছি? রাসূল যখন আরবের ভূমিতে আসলে, মক্কার জমিনে আমার দয়ার নবী যখন আসলে, ও যুবক শোনে, ছেলে মায়ের সঙ্গে জেনা করত। কোন মায়ের গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্ম নিত, সাথে সাথে তাকে জ্যান্ত কবর দিত, তাকে মাটি দিয়ে মেরে ফেলতো, পাথর দিয়ে থেতলে থেতলে মেরে ফেলতো। অন্যায়, অবিচার, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই বহাল তবিয়াতে চলছিল। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, এরবারে অনেক ঘটনা আছে ভাই, বলতে গেলে অনেক রকম হবে, কেন আমার ঠিক টাইমে শেষ করতে হবে। হ্যাঁ, এদিকে রাসূলুল্লাহ দুধমাতা হালিমাতুস সাদিয়া চলে আসলেন। বনু সাদ গোত্রের মানুষেরা এসে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। হ্যাঁ, যখন মা হালিমাতুস সাদিয়া, আল্লাহ আমার রাসূলের ভিতরে কত নিয়ামত রেখেছে। বনু সাদ গোত্রের যত মহিলারা, তারা হিষ্টপুষ্ট, তাদের উট, তাদের গাধা, সবল গাধা নিয়ে তারা আসছিল। সবথেকে দুর্বল গাধা আম্মাজান হালিমাতুস সাদিয়া নিয়ে আসছিল। সকলে ঠাট্টা করছিল যে, হালিমা তুমি কেন আমাদের সাথে যাচ্ছ, কেন আমাদেরকে এমন করে রাস্তার মাঝখানে তোমার জন্য ব্রেক দিতে হচ্ছে, কারণ তুমি আসতে লেট করছো, তোমাকে ফেলে যাব। এইভাবে কথা শুনতে শুনতে গেছে। সবাই যখন ধনী ধনী লোকের ঘরের ছেলেদেরকে নিয়ে নিলেন, আম্মাজান আমিনাতুস সাদিয়া, আম্মাজান হালিমাতুস সাদিয়া, তিনি রাসূলুল্লাহকে প্রথমে দেখেছেন, নিতে চাইনি, কারণ যখন শুনলেন তার বাপ নেই, সে তো এতিম। আর এই আপনার সাদ গোত্রের মহিলারা, এরা এই জন্য বাচ্চাগুলো নিয়ে দুধ পান করাতেন, যাতে করে কিছু উপঢৌকন পাবে, কিছু অর্থ সম্পদ পাবে। তা বড় লোক নালে গরিব মানুষের কাছ থেকে অর্থ সম্পদ আশা করা যায়? এই কথা বলে। জোর করে কি কারোর কিছু চাপিয়ে দেওয়া যায়? কথা বলে। শরীয়ত কি এটা বলেছে যে জোর করে চাপিয়ে দাও? আমরা চাঁদা ধরি, যার 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই তাকে বলে 4000 টাকা দিবি, নালে তোর বুকের টুটি ছেড়ে দেবো। এটা কথা হলো? এরকম অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। অনেকে বলে যে হুজুর এই করেছে, কিন্তু আমার ভাই হালিমাতুস সাদিয়া বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখেছি, কিন্তু আমিও চিন্তা করেছি যে আমি গরিব মানুষ, আমারও তো একটু অর্থের প্রয়োজন, তা আমিও খুঁজতে লাগলাম। কিন্তু আমার খোঁজার আগে, কেন আমি আসার আগে, তাদের সবাল উট, তাদের সবাল গাধা নিয়ে তারা তো সবাই মক্কা নগরে পৌঁছে সব বড় লোকের সন্তানগুলোকে কালেক্ট করে নিয়েছে। হ্যাঁ, এমত অবস্থায় আমি হালিমাতুস সাদিয়ার ভাগে কেউ আর নেই। তখন আমি আমার স্বামীকে বললাম যে আমি এভাবে খালি হাতে ফিরে যাব না, আমি ওই এতিম বালকটাকে নিই। তখন আম্মাজান হালিমাতুস সাদিয়ার ওয়াইফ স্বামী বলছেন, হয়তো আল্লাহ পাক এর ভিতরেই আমাদের বরকত রেখেছে। জোরে বলুন, এ জোরে বলবেন না? আম্মাজান আমিনাতুস সাদিয়ার কোলে সন্তান, মায়ের দুধ শুকিয়ে গেছে, যে উটের পিঠে এসেছে, যে গাধার পিঠে এসেছে, চলতে পারে না, যাচ্ছে আর বসে যাচ্ছে। যখনই বিশ্ব নবী মুস্তাফা জানে রহমতকে কোলে তুলে নিয়েছে, এই যুবক কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে লেখা আছে, আম্মাজান আমিনাতুস সাদিয়া, আম্মাজান হালিমাতুস সাদিয়া বলছে, দুধের পালানে, আপনার উটের পালানে দুধ ভর্তি হয়ে গেছে। জোরে বলুন, এ জোরে বলা যাবে? এ চিৎকার দিয়ে বলা যাবে? বলছে তখন কি হলো, আমাদের ওই দুর্বল উট, দুর্বল গাধা নিয়ে যখন বিশ্ব নবীকে আমার গাধার পিঠে চড়ালাম, যখন বনু সাদ গোত্রের আগে আগে যারা এসেছিল তাদের অনেক আগে আমি বাড়িতে পৌঁছে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে যখন গিয়েছি, দেখতে পাচ্ছি আমার যে সন্তানটা গত রাতে সারা রাত কাঁদতে কাঁদতে গিয়েছিল, আমার কোলে আমার দুধ পান করে ঘুমাতে ঘুমাতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন, এ জোরে বলবেন না? এইবারে সকল বনু সাদ গোত্রের মানুষেরা বলছে, কি গো হালিমা, কি ব্যাপার বলো তো? আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, তোমার যে বাড়িতে কোনো খাবার ছিল না সে বাড়িতে শান্তি আর শান্তি। তখন যেসব রাখালগুলো বনু সাদ গোত্রের ওই সকল মেষপালগুলো চড়াতো, তাদেরকে তাদের সেটগুলো বলছে, হালিমার উট, হালিমার গাদা যেখানে খায় সেখানে নিয়ে খাওয়াবি, সেখানে গিয়ে খাওয়াবি, এখানে কেউ যায় না। কিন্তু ওই জায়গায় গিয়ে হালিমাতুস
সাদিয়ার উটগুলো খেয়ে একেবারে গায়ে শক্তি নিয়ে বাড়িতে ফিরতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহ সিনা চাক করা হলো, আস্তে আস্তে যাই, রাসূলুল্লাহ সিনা চাক করা যখন হলো, এমন তো অবস্থায় হালিমার ওই সন্তান ছুটে এসে বলছে সেই মক্কার কুরাইশি ভাই তাকে বুক চিরে ফেলেছে। হালিমা তো ভয় পেয়ে গেছে, ছুটে গিয়েছে। সত্যি আল্লাহ রসুলের সিনা চাক হলো, অনেক ব্যাপার। বিশ্ব নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আসলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে লালন পালন করতে লাগলেন। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার কেমন ছিল, আমার দয়ার নবী ব্যবহার কেমন ছিল, আমার দয়ার নবীর চরিত্র কেমন ছিল, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কার মানুষের সঙ্গে এমন ব্যবহার করতে লাগলেন, ও আমার ভাইজানেরা, এমন করে মক্কার কাফেরগুলো আমার রাসূলুল্লাহকে আল আমিন বলতে লাগলো, ও যুবকেরা সত্যবাদী বলে ডাকতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, ও আমার ভাইজানেরা, আম্মা জান আমিনাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহর মামার বাড়িতে, বাবা মামার বাড়িতে ঘুরতে নিয়ে গেল। ও আমার ভাইজানেরা, অনেক ঘটনা ওই জায়গায় আমার রাসূলুল্লাহ আম্মা জানকে হারিয়ে ফেললো। ও আমার ভাইজানেরা, আমার দয়ার নবীর 6 বছর বয়স, ওই 6 বছর বয়সে যে রাসূল বাপের আদর পেল না, বাপের আদর পেল না, আম্মা জানের আদর থেকে বঞ্চিত হলো। ও আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিবের কাছে বিশ্ব নবীকে ফিরত দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব লালন পালন করতে করতে এমন একটা দিন এলো, আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলো। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরে তার চাচা আবু তালেব এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহকে লালন পালন করতে লাগলো। ও আমার ভাইজানেরা, মক্কার জমিনে রাহাজানি শুরু হয়ে গেছে, মক্কার জমিনে নারীদের প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে। মক্কার যুবকগুলো কাবা ঘরকে দেখে ঠাট্টা করে, বিদ্রুপ করে। ও যুবকেরা, আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক মক্কার জমিনে পানি বন্ধ করে দিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর, এমন করে মক্কার জমিনে যখন পানি পায় না, মক্কার মানুষগুলো হাউতাশ করতে লাগলো, মক্কার মানুষগুলো হাউ হাউ করে কাঁদতে লাগলো। না না না, তার সন্তানগুলো না খেয়ে পেয়ে মারা যায়, না খেতে পেয়ে মারা যায়, পানি পাওয়া যাচ্ছে না। ওইদিকে আবু জেহেল, আবু লাহাব এমন করে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি পানি দেন, আল্লাহ আপনি পানি দেন, আল্লাহ আপনি পানি দেন। কিন্তু যুবকেরা, আল্লাহ তো ওই সকল মানুষের কথা শোনে না যারা মানুষের কাছে অভিনয় করে, যারা মানুষের কাছে অত্যাচার করে, যারা মানুষের সামনে ভালো ব্যবহার করে, পিছন দিয়ে তাদেরকে খারাপ করার চেষ্টা করে, পিছন দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করে, পিছন দিয়ে তাদেরকে মারার চেষ্টা করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন রাতের বেলা আবু তালেব রাসূলুল্লাহ চাচা এমন করে ঘরের মধ্যে যখন গিয়েছে, 8 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের হাতটা ধরে এমন করে বলছে, চাচা জান কি ব্যাপার, কতদিন হয়ে যায় আপনি আমাকে আর আদর করছেন না, কতদিন হয়ে যায় আপনি আমাকে সুন্দর কথা শোনাচ্ছেন না, কি ব্যাপার? ও যুবকেরা, ওই সময় আবু তালেব আমার দয়ার নবীর হাতটা ধরে বলছে, আমার ভাই পরে, না না না, মক্কার জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মক্কার জমিনে পানি আর হচ্ছে না, মক্কার জমিনে পানি পানি করে মানুষ হাহাকার শুরু করে দিয়েছে। হাহাকার লেগে গেছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে দেখতে পাচ্ছিল? বলে আপনি কোথায় যাচ্ছেন? শুধু বলছে আমি ওই কাবা শরীফের গিলাফ ধরে শুধু আল্লাহর কাছে পানি চাইছি, কারণ এই বিপদ থেকে আল্লাহ যেন রক্ষা করে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সত্যবাদী বলে। 8 বছর আমার দয়ার নবীর বয়স 8 বছর। আল্লাহ রাসূল চাচাকে বলছে, চাচা একটা কথা বলো, যদি কিছু না মনে করেন। বলে বলো। বলে আমাকে একটাবার নিয়ে যাবে কাবা শরীফে, আমি একটু পানি চাইবো। এখন বাচ্চারা যদি বলে আমরা লড়াইয়ে যাব, হ্যাঁ, বড়রা কি আর সাপোর্ট করবে? এই কথা বলেন না, দেখবেন বাচ্চারা সামনের কাতারে যায়, বড়রা কি দাঁড়িয়ে থাকবে? এই কথা বলেন।
দাঁড়িয়ে থাকবে, কি করবে? বাচ্চাটাকে পিছনে দেবে। কিন্তু হ্যাঁ, অনেক মুসল্লি আছে ভুল করে বাচ্চাদের একটু বকা দেয়, বকে দেয়। বকবেন না, শরীয়ত এটা নিষেধ করেছে। আপনি যে বকলেন, চমকালেন, ওরা হাসবে, ওটা তো নিয়ম ওদের। বোঝান, আপনি বোঝান, বারবার বোঝান, বারবার বোঝান। যদি আপনি ছেলেটাকে ধমকে চমকে বার করে দেন, পরের দিন তার মা যখন তাকে রেডি করবে, বলছে আমি যাব না, অমুক কলিমুল্লাহ চাচা বড় বড় আমরা চোখ বের করে, বড় বড় দাঁত বের করে এমন করে আমাকে মারতে আসে না, গিলে খেয়ে ও ছেলে আর যাবে না, তার তাগিদ থাকবে না নামাজের প্রতি। আপনি একটু কি করুন, সবর, তাকে বোঝান। হ্যাঁ, তা বিশ্বনবী চাচা আবু তালেব বলছে, বলে না তুমি গিয়ে কি করবে? বলে না আমাকে নিয়ে চলুন। তা নিয়ে গেছে। সবাই তো বিশ্বনবীকে ভালোবাসে। আল্লাহ আমার রাসূলুল্লাহ সম্মান ইজ্জত কিভাবে ফুটিয়ে তুলছে, ও যুবক তুমি বোঝার চেষ্টা করো। ওই অবস্থায় রাসূলুল্লাহ দেখছেন যে আবু জেহেল, আবু লাহাব ওরা কাবার গিলাফটা ছিঁড়ে ফেলছে, কিন্তু পানি কোন রকম আসছে। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছে, ইশারায় ডেকে বলছে, চাচা একটা কথা বলবো, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, যদি সুযোগ যদি আপনি আমাকে একটু দেন, কাবা শরীফের সামনে একটু গিয়ে আমি একটু পানি চাই না। ওদিকে ওই আবু জাহেল, হ্যাঁ আবুল হাকা সে হয়েছিল, তারপরে হয়েছে মূর্খর পিতা। হ্যাঁ, মূর্খর পিতা আবু জাহেল বলছে, খেয়ে কাজ নেই, আমরা এদিকে মক্কার বড় বড় সরদার, আমরা কাবা শরীফ ধরে ঝুলে ঝুলে পারি রে, আর এখন তুমি বলছো মুহাম্মদ পানি চাইবে? হবে, তুমি বসো, বাচ্চা ছেলে পিছনে দাঁড়াও। আল্লাহর রাসূলকে ধমকাচ্ছে। বারবার যখন হচ্ছে না, তখন যখন একটা জিনিস হচ্ছে না, তখন অন্যজন এসে বলছে আমি একটু চেষ্টা করব। তা আপনার চেষ্টা করতে হাতে যদি ধুলা পড়ে যায়, আপনি বলে বাবা তুই একদিন চেষ্টা কর, দিন দেখি পারিস কিনা, তুমি একটু চেষ্টা করো, পারো কিনা। হ্যাঁ, তখন মক্কার লোকেরা তো পানির অভাবে পাচ্ছে না, কি আবু জেহেল কি বড় নেতা, ও সবার মাথায় নেই, বলছে তোরা এতদিন ধরে বলছিস পানি আসছে না, ছাড়, এবার আলামিনকে একটু সুযোগ দেওয়া। বলবেন না? এটি জোরে হবে ভাইয়া, এই পিছনের ভাইরা একটু জোরে হবে, তাকবীর দা, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহ শান শুনতে এসেছেন। রাসূলুল্লাহকে ভালো যদি আপনি বাসেন, আমাদের কি হবে সেটা আমি পরে বলছি। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মানুষগুলো শুনলেন, মানুষ বলে তোমরা পিছনে, তোমরা এসো, সুযোগ দেওয়া হোক। তা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ যখন দেওয়া হলো, বলে ঠিক আছে চাও। আবু জাহেল বলছে চাও, দেখি কি হয়। হ্যাঁ, তখন বলে শোনে, আমার রাসূলুল্লাহর আল্লাহ বুদ্ধি মাত্রা কত দিয়েছিল দেখেন, সম্মান ইজ্জতকে কত আল্লাহ বাড়িয়েছেন দেখেন। যুবক মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত সম্মানে সম্মানিত করেছে। এই যুবক ভালো করে শোনো, বিশ্বনবী দুনিয়ার জমিনে যখনই এসেছে, আল্লাহ পাক শান্তি আর শান্তি বর্ষণ শুরু করেছে। জোরে বলুন। এমত অবস্থায় বিশ্বনবী আবু জাহেলকে বলছে 8 বছর বয়সে, বলে মিয়া শুনেন, আপনি যখন চাইছিলেন আল্লাহর কাছে, যখন পানি চাইছিলেন, আপনি কোথায় ছিলেন? কোন জায়গায় অবস্থান করছিলেন? বলে কেন? বলে আমি সামনে কাবা শরীফের সামনে একেবারে কাবার মুনতাজালামের একটা আপনার গিলাফ ধরে আমি আল্লাহর কাছে চাইছিলাম। বলে তখন সেই মুহূর্তে আমি কোথায় ছিলাম? বলছে কেন, তুমি পিছনে ছিলে? বলে আপনি যখন চাইছিলেন তখন আপনি সামনে ছিলেন, আমি পিছনে ছিলাম, এখন কে চাইবে? বলে কেন তুমি? বলে তাহলে আমি কোথায় থাকবো? বলে সামনে থাকবে। জোরে বলুন, এই জোরে বলুন। আল্লাহ চায় আমার রাসূল কখনো কারোর পিছনে থাকবে না, আল্লাহ চায় আমার রাসূল সর্বপ্রথম সামনে থাকবে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে মসজিদুল আকসাতে, মসজিদুল আকসাতে সকল নবীরা, নবী রাসূলরা আল্লাহর রাসূলকে জায়গা করে দিলেন। আগে যান, আগে যান, আগে যান, আগে যান, আগে যেতে 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 রাসূল ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন। রাসূল হলে ইমাম আর সকল পয়গম্বররা হলেন মুক্তাদি। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? জোরে বলবেন না? নারে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর। ও যুবকেরা, আবু জাহেল এমন করে মুখ থেকে বার করলেন, না না না, তুমি এমন করে, আমরা যখন আল্লাহকে চাইছিলাম আমরা সামনে ছিলাম আর তুমি পিছনে দাঁড়িয়েছিলে। আমার রাসূল বললেন তাহলে আমি চাইবো আমি কোথায় থাকবো আর আপনারা কোথায় থাকবেন? ও যুবকেরা,
লাগলো তুমি সামনে থাকবে আমরা পিছনে থাকবো। ওই সময় আবু জেহেল ওই জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে আছে। না না না, তাকে আর মানুষ নেতা বলে ডাকবে না, এই চিন্তার মনোভাব নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা, মক্কার মানুষরা বলছে হে আবু জাহেল, না না, অনেক হয়েছে, আবু লাহাব অনেক হয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহকে এবারে তোমরা একটু চাওয়ার জন্য বলো, চাওয়ার জন্য জায়গাটা ছেড়ে দাও, স্থানটা ছেড়ে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এতিম নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আয়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন। আর আবু জেহেল মূর্খর পিতা এমন করে রাসূলুল্লাহর পিছনে চলে আসলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহর শান, আমার রাসূলুল্লাহর মান, আমার রাসূলুল্লাহর ইজ্জত এত আল্লাহ আলা করেছেন, এত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। ও যুবকেরা, 8 বছরের নবী আমার যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়েছে, ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আল্লাহকে স্মরণ করে যেই না একটাবার মাথাটা আসমানের দিকে তুলেছে, সাথে সাথে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় মক্কার জমিনে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবী যখন এমন করে মাথাটা উত্তোলন করেছে, ও যুবকেরা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমার দয়ার নবীর সঙ্গে ওই 8 বছর বয়সে আমার রাসূলুল্লাহ শুনতে পায়। আমার আল্লাহ বলে আমার গাবে, না না না, আপনি কেন কষ্ট করে মাথাটা উত্তোলন করলেন? আপনি কেন কষ্ট করে মাথাটা এমন করে উত্তোলন করলেন? এ আমার হাবিব রে, আপনি যদি একটা বার আপনার আঙ্গুল মোবারকের ইশারা আমি আল্লাহর কাছে করতেন, আমি আল্লাহ পাক আপনার আঙ্গুলের ইশারাতে আমি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দিতাম। এই আমার রাসূলুল্লাহ শান, মান, ইজ্জত আল্লাহ কত দিয়েছে, জোরে বলবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো হেরা গুহা পাহাড়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা পাহাড়ের ভিতরে আমার দয়ার নবী নির্জনে আল্লাহ 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 জিকির করতে লাগলেন। আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন 40 বছর বয়সে, আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, তুমি কি জানো আমি আসমানের উপরে এমন একজন ব্যক্তিকে দেখতে পেলাম যে কিনা আমাকে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী পুরো ঘটনাটা যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনাতুস সাদিয়া, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন। আমার দয়াল নবী যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, মুগীরা, খলিদ এদের ভয় করে রাসূল যদি ঘরের ভিতরে বসে থাকতেন, এই যুবক গাম্ভীর গাছির মানুষেরা আজও আমরা কোরআন পেতাম না। রাসূলুল্লাহ এই কোরআনটা বন্টন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা প্রত্যেক মানুষের ঘরে ঘরে দেওয়ার জন্য আল্লাহর রাসূল কোন কাফের বেঈমানদের তোয়াক্কা করলেন না, নিজে আল্লাহর রাস্তায় অগ্রসর হতে লাগলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল হারামের পাশে আমার দয়ার নবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, ও আমার ভাইজানেরা, মক্কার জমিনে মক্কার কাফেরগুলো আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে পাগল বলে, আমার রাসূলুল্লাহকে পাগল বলে, আমার রাসূলুল্লাহকে মাথা খারাপ বলে, আমার রাসূলুল্লাহকে জাদুঘর বলে, আমার রাসূলুল্লাহকে নানান রকম কটু মন্তব্য করতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতের ভিতরে এমন মাধুর্য দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর তেলাওয়াতে এত পাওয়ার দিয়েছিল। ওদিকে আবু জেহেল যখন তার লশকর বাইরে নিয়ে তার লোকগুলোকে নিয়ে যখন বসে থাকে, এমন করে তারা বলে না না, মুহাম্মদ হারামের পাশে, বিশ্ব নবী হারামের পাশে এমন করে কি যেন কোরআন তেলাওয়াত করে, আমরা আজকে একটু শুনতে যাব। আবু জাহেল বলছে তোরা যাবি না, তোরা যাবি না, তোরা যদি যাস তাহলে তোদের একদিন কি আমার একদিন। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জন্য নিজের কথা চিন্তা করলেন না, মা ফাতেমার কথা চিন্তা করলেন না, হাসান হুসাইনের কথা চিন্তা করলেন না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি জীবনে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। একটা সেকেন্ডের জন্য আমাদের কথা বলেন। আজও মদিনা শরীফের বুকে রাসূল উম্মত করে কাঁদছে, আর এদিকে রাসূলুল্লাহর উম্মতরা নামাজ ত্যাগ করেছে, বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, আত্মীয়তা বিচ্ছিন্ন করেছে, স্ত্রীর হকটাকে অন্য জায়গায় নষ্ট করছে, সন্তানের হক আদায় করছে না। আর আজকে মুখে বড় রাসূলুল্লাহকে ভালোবাসে। এই ভালোবাসা কি দামে আসবে? কথা বলে। এই জরহুম গোত্রের কথা বলেছিলাম না, তাদেরকে আল্লাহ তো মিষ্টি খাইয়েছিল, শেষে তাদেরকে শেষ করে দিয়েছে আল্লাহ। কেন বলেন তো? ফিরিয়ে দিয়েছে। এই ওরা যেমন মসজিদে যখন আজান হতো, কাফেরগুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে পাথর দিয়ে ঘরের দরজাটাকে চাপা দিয়ে রাখত, পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে বেঁধে রাখতো, লাঞ্ছিত করত, অপমানিত করত, অপমান করত, বঞ্চিত করত, কটু কথা বলতো, মারার চক্রান্ত করত। তারপরেও যখন এই মসজিদুল হারাম থেকে আজানের ধ্বনি উঠতো, রাসূলুল্লাহ সাহাবারা ছুটে 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 কাবা বাইতুল্লাহ শরীফের সামনে হাজির হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে মসজিদ এসি, মসজিদ এসি, লোক নেই, মুসল্লি নেই, বাড়িতে বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না। এরকম ছেলে প্রচুর আছে যুবক। কিন্তু আমার ভাইরা একটা বারের জন্য চিন্তা করো, পদে পদে যখন আমরা গুনাহটা করছি, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদের জন্য তওবা দ্বারকে আমার রাসূলুল্লাহর ওসিলায় খুলে রেখেছি। জোরে বলবেন না? বান্দা তোরা আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহর কাছে চাও, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। বান্দা কোরআন শরীফটা খুলে দেখো, আমি আল্লাহ কোরআনে বলেছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, কি বলছি? ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলা যাবে না? এই জোরে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন বাবা, রাসূলুল্লাহ শান নিয়ে আলোচনা হচ্ছে, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो।
सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं